গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে জানায় স্বাগত আরতির ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল এখানে কজরা নিয়ে বসেছি। এটা হচ্ছে আমাদের একদম জঙ্গলমহলের একটা দারুণ ফল বা সবজি যাই বলো। এটা রান্না করে খেতে হয়। তো এটা পাকলে আবার কেউ খায় না, পাকলে পর বীজটা কাজে লাগে খুব। তো বীজটা কি কাজে লাগে জানি না, এখানে সকলেই বীজটা বিক্রি করে পেকে যাওয়ার পরে। তেল হয়, কজরার তেল হয়, সেই বীজ থেকেই হয় বোধহয়। আর এখানে এই কজরাগুলো নিয়েছি, এগুলো ছাড়িয়ে আর রান্না করব বলে। আর একদম দারুণ কজরা, টাটকা, দেখতে পাচ্ছ। আমার দোকানেরই একজন স্টাফ দিয়েছে। তো এগুলো খেতে সত্যি দারুণ লাগেও। আর সবথেকে বড় কথা, এগুলো খাওয়া ভালো। যেহেতু এগুলো কোনো বিনা সারের জিনিস, জঙ্গলের তৈরি। আর সিজনের এগুলো তোমার কয়েকটা দিনই পাবে, এরপরে কিন্তু এগুলো খুব মানে যেরকম তাড়াতাড়ি ধরে সেরকম তাড়াতাড়ি পেকে পড়েও যায় গাছ থেকে। তো পাকার পরে এগুলো খাওয়া যায় না, কাঁচায় খেতে হয়। তো এগুলো ভীষণই মানে খুব উপকারী। চলো আজকে তো রান্না হচ্ছে এটা। আজ এনেছে মাছ, তো ঝটপট মাছগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে তো কজরা করলাম, ওটা তো ভাজবো বা কিছু একটা করবো দেখি। তো ভাবছি সজনে শাক নিয়ে এসে একটু ভাজবো ওটা। তো চলো মাছটা ভাজা হয়ে যাক। আর এদিকে সজনে শাক এনেছিলাম আমি গাছ থেকে কয়েকটা পেড়ে। সজনে শাক দিয়ে কজরা ভাজলে আমার কর্তা খেতে ভীষণই ভালোবাসে। তো ওই জন্য 2-1টা সজনে শাক এর সাথে মিশিয়ে নিয়েছি আর রসুন দিয়ে ভেজেছি। আর বাকি রান্নাগুলো করবো এরপরে। তো চলো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর বিকেলবেলা দেখো মেঘটা কী সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি। একদম মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি যেন চোখের সামনে ভাসছে। যখন দার্জিলিং গেছিলাম এরকম একটি দৃশ্য দেখেছিলাম। আর এখন ছেলে দেখালো, মা দেখে যাও পাহাড়, মানে আকাশটা কি সুন্দর লাগছে, পাহাড় বলা হয়ে গেল। তো যাই হোক, সত্যি পাহাড়টার মতনই লাগছে বলে পাহাড় বলা হয়ে গেছিলো। চলে এসেছি দোকান। আর পুচকিটা আমাদের ওখানে যে বাঁশডিয়া আমাদের গ্রামে যে মেলা বসেছে, সেই মেলা দেখতে যাবে। আর দেখো কি সেজেছে, আমি দিয়ে সাজুগুজু করে কী করবি, দিয়ে তোর 2টো ছবি তুলে দিই। তো আমার দাদাটা তো আছে যেমন, দাদা একটি ছবি তুললো আর ওরও কয়েকটা ছবি তুলে দিলাম। আর আমাদের দোকানের স্টাফ এটা একটু খাওয়ালো, একটু আনন্দের খবর আছে, সেই জন্যে খাইয়েছি মিষ্টি আর সিঙ্গারা। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপর আমিও বাড়ি ফিরবো। আর হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে, একদম পরিষ্কার, দেখতে পাচ্ছ কীরকম পরিষ্কার আবহাওয়া ছিল আর কীরকম মেঘ হয়ে গেল চারিদিকটা। আর এতটাই ঝড় উঠেছে, জানালাটা চালাতে যেতেও কেউ পারছে না। তো এই জন্য আমরা এখানে মোবাইল দিয়ে কিছুটা কাজ সেরে নিচ্ছি কাউন্টারে। একটু ঝড়টা থামলে গিয়ে জানালাটা চালানো হবে। জানালাটা চালাবার মতনও পরিস্থিতি নেই, এতটাই ঝড়। সমস্ত শাটার নামিয়ে দেওয়া হয়েছে। আর এটি হাফ শাটার খুলে আমরা এখন কাজ করছি, নাহলে সব নামিয়ে দিলে তো ভেতরে গরমে থাকতেই পারবো না। একটু পরে এটার একজন গিয়ে জানালাটা চালিয়ে দেবে। চমকাচ্ছে বিদ্যুৎ প্রচণ্ড। তো যাই হোক, চলো সেখান থেকে দোকান থেকে চলে এসেছি। আর কারেন্ট তো তারপরে চলেই এসেছে। আর এদিকে বাড়িতে ঢুকে গেছে বিড়াল। তো দেখতেই পাচ্ছ ওপর রুমে মেয়ে থাকে, সেখানে বিড়াল ঢুকেছে। তো আর তো থাকতে পারছে না, বলছে মা বিড়ালকে বের করে দাও। তো আমার তো ক্ষমতার বাইরে। দোকান বন্ধ করে আসার পরে যে সাগরকে নিয়ে এখন লাঠি নিয়ে ঢুকেছি, বিড়াল বের করতে হবে। চলো বিড়াল পর্ব চুকার পরে সে তো এক হেনস্থা কাণ্ড, আর ভিডিও করাই হয়নি। তো তারপরে ছিড়ছিড় করে বৃষ্টি পড়ছিল, আমি আর মেয়ে দুটো ছাতা নিয়ে বেরিয়েছি। এখন যাচ্ছি মেলাতে। ও তো এবার মেস ফিরবে, পরীক্ষা আছে। তো বললাম চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো সামনে এই যে গেট পৌঁছে গেছি প্রায়। আর খুব বৃষ্টিটা হয়েছে একবার, তখন বৃষ্টি ছেড়ে যাওয়ার পর এখন গুড়ি গুড়ি পড়ছে। তো রিক্সা নিয়ে এই জন্য 2টো ছাতা নিয়ে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ এত বৃষ্টির মধ্যেও কিন্তু মেলাতে ভিড়ের মানে খামতি নেই, প্রচুর ভিড়। এখানে ভাবলাম পাঁশকুড়ার চপ নেব। তো এখানে এতটাই ভিড় আছে, এখন ঢুকতে পারছি না, একটু বাইরে দিয়ে দাঁড়িয়ে আছি। একটু ভিড়টা কমলেই কয়েকটা চপ নিয়ে ভাবছি বাড়ি ফিরবো। কেননা ওদেরকে বলেই গেছিলাম যে বাটা মাছের চপ আর মোচার চপ একদিন নেব। তো সেটাই করেছি কিনা দেখতে আসা। তো যাই হোক, ওটা নিয়ে পর বাড়ি ফিরবো। আর দেখতে পেলে হরিণগুলো কী সুন্দর করে সাজিয়েছে, হরিণগুলো কাগজের তৈরি। তো যাই হোক, এদিকে অনুষ্ঠানও স্টেজে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন একবার বাড়ি যাবো, বাড়ি থেকে ফিরে এসে আবার তখন একটুখানি বসে দেখবো, কারণ মেয়ে তো এগুলো পছন্দই করে না। ওকেও রেখে দিয়ে আসবো বাড়িতে। তো প্রচুর ভিড়। আর যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে, বসার সেরকম জায়গা নেই। বাড়ি যাব, বাড়ি থেকে আসার সময় কিছু বসার একটা চট নিয়ে এসে কিছুক্ষণ বসে একটু দেখব। তো দেখতে পাচ্ছি এখানে সবাই সবার মতন করে বসে পড়েছে। আর এদিকে কিছু একটা গোলমাল বা একটা কিছু শোনা যাচ্ছে, তো যেটার জন্য একটু সবাই অস্থির হয়ে পড়েছে। আর কীরকম ভিড় দেখেছো, যতই বৃষ্টি হয় না কেন। এখানে আসলে মেলাতে এত বাইরে থেকে আমাদের প্রোগ্রাম এসছে, অর্কেস্ট্রার এসছে, পুতুল নাচ এসছে, তাই মানে প্রত্যেকের বাড়িতে লোকজন এসেছে।
আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতেই আছে। আর এমনি পারিপার্শ্বিক আশেপাশে গ্রাম থেকেও প্রচুর লোক এসেছে। ভিড়টা দেখো কি সুন্দর, মানে যত লোক হবে সমাগম হবে ততই মজা। তবে আমাদের কমিটির ছেলেদের এত অনুষ্ঠান করাটা সার্থক হবে। আর তার মধ্যে তো বৃষ্টি আছে, ভীষণ ডিস্টার্ব করছে বৃষ্টিটা। দূরে কোথাও একটা গোলমাল হচ্ছিলো বলে সকলে উঠে দাঁড়িয়ে সেটা দেখার চেষ্টা করছে। আর কমিটির লোক হিমশিম খেয়ে যাচ্ছে সকলকে বসাবার জন্য। সবাই এখন দেখতে ব্যস্ত যে কোথায় কি হয়েছে। তো দেখতেই পাচ্ছ কমিটির লোকগুলো কীরকম সবাইকে রিকোয়েস্ট করছে বসার জন্য। তো এই তোড়জোড়টা খুব আছে এখানে, আমাদের একতাটা ভীষণ আছে গ্রামের মধ্যে। আর হয় না যে দুই একজন উঠে দাঁড়িয়ে গেল তো সেদিকেই ভিড় চলে গেল। তো যাই হোক চলো ভিড়টাও মিটলো। এবারে মেয়েকে আমি বাড়ি রেখে এসে পরে আবার আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।